আপনারা ইতিমধ্যেই অনেক ভিডিও আপনারা আমাদের দেখেছেন এই রূপমের চ্যানেলে। আমরা তাদের বেশিরভাগ ভিডিওই বাবা ছেলের করি, কারণ তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে আমাদের এই চ্যানেলের ভিতরে। আমি বেশিরভাগই তাদের ভিডিও করে দেই, কারণ আমি তারা আমাদের মহল্লায় থাকে, আমিও তাদের মহল্লায় থাকি, প্রতিবেশী হিসাবে আমরা একসাথে আড্ডা মারি, কথাবার্তা বলি, ভালো লাগে। এখন আজকে যা নিয়ে কথা বলবে আমাদের ডাক্তার সাহেব, আমি তার ভিডিওর ক্যামেরার পিছনে ছিলাম, আমি তার ভিডিওটা করছি। এখন তার কাছে আমরা চলে যাই, সে তার ব্যক্তিগত না কি নিয়ে আলোচনা করবে, আমরা তার মুখের থেকেই শুনি। হ্যাঁ, ধন্যবাদ। আমি আমার ছোটোকালে বাল্যকালের একটা গল্প বলবো। আমি যখন ক্লাস 3-4 পড়ি, তখন আমার বড় ভাই আমার পালতো, ঘোড়া পালতো, ঘোড়া এই ঘোড়া পালতো। এমন একটা আমরা ঘোড়ারে ঘাস খাওয়াইতাম, ঘোড়ার কুড়া খাওয়াইতাম, এই ঝাপাইতাম। আমি তো ঘোড়ারে যত জোগাড় করতাম বেশি। শেষে শেষে এই একটা ঘোড়া কিনছিল অনেক পাঁচই, এই ঘোড়া উঠা যাইতো না। ঘোড়া কী করতো, লাফিয়ে লাফিয়ে আমাকে ফালিয়ে দিত, আর পিস দিয়ে যাওয়া যেত না, এমন লাথি মারতো আর কাম দিবার আসতো। মানে ঘোড়াটা কিনছে, কিন্তু এমনি আমার কাজে কামে ভালো ছিল। ঘোড়া আগে গদি দেওয়া দিয়ে বোঝা টোঝা ঘোড়ারে নিত। ঘোড়া খুবই কাজে কামে ভালো ছিল, সেই হিসাবে ঘোড়াটা বিক্রি করে না, কিন্তু রাগ ছিল ঘোড়াটা। পরে শেষে আমি আবার ছোটোকালের থেকেই শারীরিক দিক দিয়ে খুব পাতল ছিলাম, দৌড়াইতেও পারতাম। তারপরে আমি কাজ কামে খুবই পাতল ছিলাম। মানে শেষে একদিন গিয়া আমার বর্দা কইলো, বলে ঘোড়া তুমি করো গা, ঘোড়ারে গোসল করে নিয়ে আসো গা, বা আমাকে দেশে কয় ঝাঁপিয়ে নিয়ে আসো গা, এদের টাঙ্গালে ভাষায় করতে ঝাঁপিয়ে নিয়ে আসো গা। পরে ঝাঁপিয়া কী করতো, ওই ঘোড়ায় ঝাঁপানোর পরে উপরে থেকে আইনা উঠা যাইতো না, থেকে ওই পানির মধ্যে থেকেই উঠা লাগতো। পানির মধ্যে থেকে উঠলেও লাফাইতে থাকতো। তারপরে ঝুটটি ধইরে আমি উপরে থাকতাম, ওই লাফা কতক্ষণ লাফাইতে পারো। তাহলে লাফাইতে ও আস্তে আস্তে যখন হরণ হয়ে যেত আর লাফাইতো না। পরে শেষে যে জায়গাতে উঠতাম অনেক দূর আবার যাইতাম, যাই ওখানে ঘাসের মধ্যে বান্ধা দিয়ে আসতাম। আবার কি করতাম, ঘাস টাস খাওয়ানো হলো, রাত্রে আইনে বাড়িতে রাখতাম, সুরে নিব বলে আইনে রাখছি। কিন্তু ওখান থেকে আবার ঘোড়ার পিঠে উঠে আসতে পারি নাই, ঘোড়া অনেক রাগে ছিল, তো লাফাইতো। এইভাবে করতে করতে শেষে আবার বাড়িতে নিয়ে আসতাম। আবার পরের দিনও তো এইভাবে ওরা উঠতে হইলে এইভাবেই পানির মধ্যে নিয়ে উঠা লাগতো। আবার গদি যখন দিতাম, গদি যখন টান দিয়ে করতাম, তাও খালি লাফাইতো শেষে বর্দা একদিন কইলো, না এ ঘোড়াটা তো মানুষ আমাকে মাইরা লাগে, ঘোড়াটা বিক্রি করে দিই। এখানে বিক্রি করবার গেলে আমাকে ওই দেশের এই ঘোড়া কেউ কিনা নেয় না, কারণ লাফায় লাগতে হয়, এই হিসাবে ভয় কেউ নিতে চায় না। পরে করটি হাটে নিয়ে আইছে বিক্রি করতে, হাটে নিয়ে গেছে, করটি হাটে বিক্রি করবার নিয়ে আইছে। এখন কাস্টমারে দেখছে ঘোড়ার দিকে, ঘোড়ার চেহারা সুন্দর, পছন্দ করছে। পরে কি করছে, পিস দিয়ে একজনে গেছে, এমন লাথি মারছে, লাথিটা ফালিয়ে দিচ্ছে। শেষে কী করবো, আর তারা নেয় নাই। হয়তো পরে হার জোরে একটা উঠে গেলো, ঘোড়া লাইতে এই ঘোড়া কেনা যাবো না। শেষে এইভাবে করতে করতে ঘোড়া আবার ঘুরিয়া বাড়িতে নিয়ে গেছে, ঘোড়া বিক্রি করতে পারে না। শেষে আবার আমাদের বাড়ির দক্ষিণ সাইডে আসছিল একটা ঝিটকা হাট। পরে ওই ঘোড়া তো বিক্রি করেই ফেলাইব, ঘোড়া পাগলের মতো হয়ে গেছে লাইতে। পরে এই ঝিটকা হাটে বিক্রি করে নিয়ে গেছে। সে জায়গা ঘোড়ার কী করছে, ঘোড়ার এমন একটা একজনে বুদ্ধি দিছে, বলে ঘোড়ার একটা হালকা পাতলা যে কোনো একটা ওষুধ খাওয়াও, যাতে ঘোড়াটা লড়াচড়া কম করে। তাই কি জানি একটা ওষুধ বুনি খাওয়াইছিল, পরে লড়াচড়া কম করছে। পরে এই ঘোড়াটা বিক্রি করে তারপরে আমাদের ভাইয়ের আরও লোকজন গেছিল। তারপরে বাড়িতে আসছে বর্দা কইতেছে, ঘোড়া ছাড়া তো চলবে না। হ্যাঁ, আমার বলতেছে ন হাটে যাইয়া একটা ঘোড়া কিনবো, তোমার যেটা পছন্দ হয় সে একটা ঘোড়া কিনবো। পরে আমি হাটে গেলাম,
হাটে যাওয়ার পরে লাল রং, উপরে পাকড়া পাকড়ি সাদা, খুব দেখতে খুব সুন্দর, সামনে ঝুঁটি আছে, আবার কপালে সাদা দাগ আছে, দেখতে খুব সুন্দর দেখা যায়। বর্দারে কইলাম, বলে এই ঘোড়াটা কিনো। শেষে কী করলো, ওই আমাকে ভাব সাপ দিকে যার ঘোড়া সে বুঝতে পারলো, বলে না এটা তো ঘোড়া পছন্দ হয়েছে, এরা ঘোড়া কিনে নিব, এই দাম বেশি চাইল। এখানে দাম বেশি চাইলো, সব ঘোড়ার তো এটার দাম বেশি চাই। এখানে বর্দা কয় তুমি তো ঘোড়াটা নিবা, এটার দাম তো বেশি চাই। আমি বললাম আমার তো আমার রূপম সমান, তো আমার তো সব কিছু এটাই নিব। শেষে কী করুম, রইলাম বৈশা, দেখি ঘোড়া কেনা নেয়, এত দাম চায়। আমরা অন্যান্য মানুষের থেকে দাম বেশি কয়ে বসে রয়েছি, দিই আমাকে তো কেউ দাম বেশি কয় নাকি। শেষে আমার ওই যে পছন্দ হয়েছে, আমি ঘোড়া আনবো। শেষে আমরা বসে রইলাম, বসে থেকে এদিকে খিদা লাগছে। পরে আসে ওই জায়গা রুটি, বড় বড় রুটি বানায় আর খেজুরের গুড় পাওয়া যায় গরম গরম। পরে ওইগুলা কিনে আনলো। পরে আনার পরে আমি বসে খাইলাম। এদিকে খিদা লেগে গেছে খাওয়ার পরে শেষে কি হইলো, অনেক পরে দর্শক, এই মুহূর্তে একটু কথা বলতে চাইছিলাম বিষয় নিয়ে। যে কোনো একটা কারণে ভিডিওটা একটু পরে করা হবে, আপনারা একটু অপেক্ষায় থাকেন। দর্শক, ওই আমরা তো দোকানের ভিতরে সবসময় ভিডিও করি, আসলে রাস্তার পাশের থেকে অনেক কাস্টমাররা চলে আসে, মাঝে মধ্যে আপনারা একটু বিরক্ত হইতে পারেন, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা বিরক্ত হবেন না। আমরা এখন আবার ওখান থেকেই শুরু করব, যেখান থেকে আমাদের কথাগুলো শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হলো আবার। হ্যাঁ, শেষে ওই আমরা বসে রইলাম। তার ওই যে আমার বড় ভাই আমার রুটি কিনে দিল, গুড় দিয়ে, সেও খাইলো। আর আমরা সাথে যারা গেছিলাম সবাই খাইয়ে টিয়া একটু বসার পরে তারপরে পানি ডানি খাইয়া ধীরে ধীরে আবার ওই ঘোড়ার কাছে গেলাম। ঘোড়ারে কইলাম, ঘোড়ার মালিক কইলাম যে মালিক বিক্রি করবো, বলে এখন দেন না, আর এই দাম ওরে দিতে পারি। ওই যে তারা বুঝতে পারছে, বলে ঘোড়া পছন্দ হয়েছে। পরে শেষে আমরা কইলাম না একটু কমে দেন। আমি আবার কান্তাছি, এই ঘোড়াই নিয়ে যাবো, এই ঘোড়া আমার পছন্দ হয়েছে। আচ্ছা, শেষে কইয়া বইলা কিছু কমিয়া শেষে ওই ঘোড়া রাত্রিতে আমরা কিনলাম। ওখান যে জায়গাতে ঘোড়া কিনছি এই হাটে থেকে আমাদের বাড়ি আসতে প্রায় 30 কিলোমিটার দূরে আমরা গেছি। তোর হাঁটতে পরে রাত্রি হয়ে গেছে রাত্রি হইয়া ঘোড়ায় আমি হাঁটতে পারি না। পরে ঘোড়ার মধ্যে গদি দিয়ে আমার ঘোড়ায় উঠিয়ে নিয়ে মাঝখানে 10 কিলোমিটার আসার পরে এক বাড়িতে এসে আমরা উঠলাম। ওটা রাত্রিতে, তখন রাত্রি বাজে অনেক, প্রায় 1টা-2টার মতো। এত রাত্রি দিকে অন্ধকার, রাত, চোর ডাকাতের ভয়। শেষে ওই রাত্রিতে ওটুক রাতে আমরা রইলাম। থাকার পরে তারা অনেক ভালো মানুষ আমাদের। আর অবশ্য আমরা হিন্দু জাতি, তারা হিন্দু জাতি না, কিন্তু তারা আমাদের অনেক সম্মান করলো, অনেক ভালো মানুষ। পরে কয় না, এই বাচ্চা বলার নিয়ে আইছেন, আপনারা খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, ওরে কষ্ট দেওয়া দেবো না, পুরো শখে আসছে। শেষে যাইয়া ওখান থেকে সকালবেলা আবার রওনা হইলাম। রওনা হওয়ার পরে অনেক দূর হাঁটতে তো অনেক সময় পরে বাড়িতে চলে আসার পরে বাড়িতে গ্রামের অনেক লোক আইছে। ওরা তো একটা সুন্দর ঘোড়া আনছে, এই ঘোড়া দেখতে আসছে সবাই। বাড়ি মানুষ ভইরা গেল এদিকে আমাকে বাবারা কয়, ওই তামুক কাঁচার ঘরে সবাই তামুক বানিয়ে দেয়, আমাকে মারা কয় পান বানিয়ে দাও সবাই। তারপরে সব বাইরে আইসা কয় ঘোড়া দেয়, ও আইসা কয় ঘোড়া দেয়। তার পরবর্তীতে ওই ঘোড়াটার আমি কী করতাম, আমি ওটারে খাওয়া দাওয়া করাইতাম, গোসল করাইতাম, কুড়া খাওয়াইতাম, ঘাস খাওয়াইতাম, অনেক কিছু খাইতো। ওই ঘোড়া আমি নাড়াচাড়া করাইতাম বেশি। আমি লেখাপড়াও করতাম, আর এই ঘোড়ার আমি চকে নিয়ে যাইতাম, খাওয়াইতাম, তারপর বাঁধতাম। বাড়িতে আমি নাড়াচাড়া করছি বেশি। শেষে অনেক দিন ওই ঘোড়াটা পালছি। ঘোড়ার প্রতি আমার অনেক মায়া হয়েছিল। তো দুঃখের বিষয় কি, একদিন ঘোড়াটা চকে বাঁধা দিছি, চকে বাঁধা দৌড়াসার পরে ঘোড়ার একটা ব্যারাম হয়, সেটা পেট কামড়ানি ব্যারাম হয় ঘোড়ার।
পেটের মধ্যে কামড়ালে খালি ঘোরা গোর পারে এনে আমার বাড়িতে নিয়ে আইছি খালি খালি ঘোরা খালি গোর পারে এনে পরে আমরা যাদের আমাদের গ্রামের মানুষ যারা জানে সবাই করে তোমাদের ভাগ্য খারাপ এই ঘোড়া পেট কামড়ায় উঠলে ঘোড়া বাঁচানো যায় না পরে ঘোড়ার শোল জমে জায়গা পরে শেষে ডাক্তার নিয়ে আসলে পশু হাসপাতালে ডাক্তার নিয়ে এলাম ডাক্তাররা বললো না ইয়ে শোল মাংস শোল রক্ত জমে গেছে গা এরা আপনারা যত্ন সহকারে রাখেন গাইকে গরু যতক্ষণ বাইচে থাকে পরের দিন ওই প্রায় বিকালবেলা ডাক্তার আসলো সারা রাত ঘুরে আমরা ঘোড়ার বলে বসে এলাম ঘোড়ায় তো সহায় উঠে পরের বার যে শুইল আর উঠতেই পারলো না পরে শেষে সকালবেলা ওই ঘোড়াটা মারা গেল মারা যাওয়ার পরে আমরা ওটা রাস্তায় আগে তো গরু ঘোড়া আমাকে দেশে রাস্তায় ফালিয়ে দিত এই শকুনে কুকুরে শিয়ালে খাইতো ওটার আমরা কী করলাম আমাকে বাড়ির উঠানে গড়ানে পালানে ওটার আমরা মাটি দিছি কারণ ওটার অনেক আদর করছি তো যাই হোক ঘোড়া নিয়ে আমি দেশে আগে বাড়িতে ছিলাম আমার বহুদিনের একটা শখের ঘোড়া নিয়ে আমার মনে পড়ছে এই ঘোড়ার নিয়ে আপনাদের সামনে গল্প করলাম তার কথা উত্থাপন করলাম অনেক দিন পরে ঘোড়াটার কথা মনে হয়েছে ধন্যবাদ অনেক সময় আপনাদের সামনে আসছি আপনারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন কোনো কথা নেই আমি তো আমরা খালি কথা নিয়েই আসি কোনো গান বাজনাও করি না কিছু না আবার কোনো কথা নিয়ে আসবো আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার